আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম অনস এগেইন টু মাই চ্যানেল। আজকে আমি যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে টিমভিউয়ার। অ্যাকচুয়ালি টিমভিউয়ার বা এনিডেক্স এগুলো ইউজ করার মাধ্যমে আমরা দূরবর্তী কোনো কম্পিউটার অথবা ল্যাপটপে কিভাবে অ্যাক্সেস করে কাজ করতে পারি সেটার এ টু জেড দেখাবো। যেটার মাধ্যমে আপনি যদি অফিসে থাকেন অথবা আপনি যদি বাসায় থাকেন, বাসায় বসে অফিসের পিসিতে অথবা ল্যাপটপে আপনি ইন করে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারবেন। এরকমভাবে আপনার যদি কোনো স্টুডেন্ট থাকে, আপনি যদি চান তার পিসিতে ইন করে কোনো একটা প্রবলেমকে ফিক্স করে দেওয়ার জন্য, সেটাও আপনি টিম ভিউয়ারের মাধ্যমে পারবেন। সো গাইস, দেরি না করে শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। আচ্ছা, প্রথমে আমরা সার্চ করব যে টিম ভিউয়ার লিখে সার্চ করব। অ্যাকচুয়ালি টিম ভিউয়ারের অল্টারনেটিভ একটা টুল হলো, সেটা হলো এনিডেক্সের মাধ্যমে আমরা যেমন রিমোট কোনো একটা ডেস্কটপ অথবা ল্যাপটপে ইন করে অ্যাক্সেস নিয়ে কাজ করতে পারি, দ্যাট মিনস ম্যানেজ করতে পারি, অ্যাট দ্য সেম টাইম টিম ভিউয়ারের মাধ্যমেও। তো আপনি জাস্ট টিম ভিউয়ার ডাউনলোড ফর উইন্ডোজ 10, টিম ভিউয়ার ডাউনলোড ফর উইন্ডোজ 10 এটা দিবেন। দেওয়ার পর আপনি আপনার ল্যাপটপে ডাউনলোড করে নেবেন। আমি চাচ্ছি উইন্ডোজে ডাউনলোড করার জন্য। আপনার যদি ল্যাপটপটা যদি 64 বিটের হয় তাহলে 64 বিটের যে ভার্সনটা আছে সেটা ডাউনলোড করবেন। যদি 32 বিটের হয় তাহলে 32 বিটের যে ভার্সনটা আছে ওইটা ডাউনলোড করবেন। আমার ল্যাপটপটা হলো 64 বিটের, দেন আমি ডাউনলোড 64 বিট ভার্সন যেটা সেটা ডাউনলোড করব। দেখেন এটা হলো প্রায়, এটার হলো 33.6 মেগাবাইটের। এটা কিছুক্ষণ সময় লাগবে। এই টিম ভিউয়ারটা এভাবে ডাউনলোড করার পর জাস্ট আপনার সেট আপে ক্লিক করলে অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে যাবে। আর যদি আপনাদের কোনো প্রবলেম হয়, যেমন আপনি বলছেন নাজনীন লাকি আপু, আপনার স্ক্রিনটা শেয়ার করতে পারেন যদি আপনার টিম ভিউয়ার ডাউনলোডে কোনো প্রবলেম হয়। দেখেন ডাউনলোড করার পর প্লাস ইনস্টল করার পর যে বিষয়টা হবে, আপনার টিম ভিউয়ারটা পাবেন। ধরেন আপনি চাচ্ছেন একটা বায়ারের রিকোয়েস্ট বুঝতে পারতেছেন না, অথবা বায়ার নক করছে, নক করার পর আপনি চাচ্ছেন যে আমি একটু কথা বলে দেওয়ার জন্য, যদিও আমি অনেক আপনার দূরে আছি, দ্যাট মিনস রিমোট ডিস্টেন্সে আমি স্টে করতেছি। তো সেটার জন্য আমরা টিম ভিউয়ার অথবা এনিডেক্স ইউজ করে থাকি। তো আপনি আপনার টিম ভিউয়ারে ঢুকবেন। ঢুকার পরে দেখবেন যে এখানে থাকবে ইউর আইডি অ্যান্ড পাসওয়ার্ড। দেখেন আমার আইডি আছে এটা 832674 এবং পাসওয়ার্ড হলো NFY9IJONY, এটা হলো পাসওয়ার্ড। তো আপনারা যদি আমি আমার আইডিটা এবং পাসওয়ার্ডটা যদি কাউকে দেই, সে যদি তার টিম ভিউয়ারে আমার আইডিটা এবং পাসওয়ার্ডটা ইনপুট করে, তাহলে ইজিলি আমার ল্যাপটপে সে ইন করতে পারবে, দ্যাট মিনস আমার ল্যাপটপের অ্যাক্সেস পেয়ে যাবে। তো এই পাসওয়ার্ডটা কিন্তু পার্মানেন্ট পাসওয়ার্ড না, এটা আমি র্যান্ডম পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারি এখানে রিফ্রেশ বাটনে ক্লিক করলে। দেখেন যতবার রিফ্রেশ বাটনে ক্লিক করব অথবা এই আইকনটার মধ্যে ক্লিক করব, পাসওয়ার্ড চেঞ্জ হতে থাকবে। এরকম না যে আমি একজনকে শেয়ার করলাম, সে সবসময় আমার ল্যাপটপে অ্যাক্সেস পাবে। সে সবসময় আমার ল্যাপটপে অ্যাক্সেস পাবে না, কারণ কি আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে ফেললে সে আমার অ্যাক্সেসটা আর নিতে পারবে না। এরকমভাবে আমরা র্যান্ডম পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তো এভাবে আমরা টিম ভিউয়ার অথবা এনিডেক্সে ইউজ করে রিমোট ডিস্টেন্সে থাকা কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপে অ্যাক্সেস নিয়ে আমরা কাজ করতে পারি। অথবা কারো যদি কোনো ল্যাপটপে প্রবলেম হয়, সেটা যদি আমি সে বিষয়ে এক্সপার্ট হই, তাহলে আমি তার ল্যাপটপে ইন করে সেটা আমি দেখতে পারবো এই এনিডেক্স অথবা টিম ভিউয়ারকে ব্যবহার করে। এটাকে বলা হয় রিমোট ডেস্কটপ অথবা ল্যাপটপ অ্যাক্সেস করার জন্য একটা টুল বলতে পারেন। তো এই টুলটা ব্যবহার করে আপনারা দূরবর্তী কোনো ল্যাপটপ অথবা ডেস্কটপে ইজিলি ইন করতে পারবেন। এটা যারা আমাদের পেইড কোর্সে যারা স্টুডেন্ট আছে তাদের প্রত্যেকের রাখা দরকার। যদি কেউ প্রবলেম ফেস করে অথবা কোনো বায়ার নক দিল আপনার ফাইবার অ্যাকাউন্টে, আপনি বুঝতে পারতেছেন না, আমাকে বললেন যে ভাই আপনি যদি একটু কথা বলে দেন তাহলে আমার জন্য ভালো হয়। আমি তাহলে আপনার ল্যাপটপ যেটা আছে অথবা ডেস্কটপ যেটা আছে ওইটাতে ইন করে আমি একটু কথা বলে দিলাম, হয়তোবা আমার এই কথা বলার বদলতে আপনি কাজটা পেয়েও যেতে পারেন। তো আমি আমার সর্বোচ্চটুকু দিকে ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট করে যাব, আপনারা ইনশাল্লাহ পাশে থাকবেন। ভাই কোনটা বেটার হবে, TeamViewer নাকি এনিডেক্স? আপনার এক্সপিরিয়েন্স কি বলে?